নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ক্লাসে কী শেখাবো? হোয়াই আর সফট স্কিলস ইম্পর্ট্যান্ট ইন দ্য জব মার্কেট। আজকাল আমরা দেখছি আমরা সকলেই বিভিন্ন প্রফেশনে যাচ্ছি, বিভিন্ন জব, বিভিন্ন চাকরি নিচ্ছি এবং সেখানে কেবল যে আমাদের কোয়ালিফিকেশান নিয়ে আমরা ঢুকছি বা কাজ করছি সেটাই কিন্তু ইনাফ না, ইট ইজ নট ইনাফ। তো সেখানে আমাদের কি লাগছে? আমাদের এমন কিছু জিনিস লাগে যেগুলো থাকলে আমাদের কাজ করতে শুধু সুবিধে হয় যে তা না, আমাদের কাজের এফিসিয়েন্সিটা বাড়ে। সো সফট স্কিলস আর স্কিলস, হার্ড স্কিলস আমাদের কি, আমরা যেই বিষয় নিয়ে পড়াশুনো করেছি, যেই বিষয় নিয়ে আমরা কাজ করছি সেইটা আমরা জানি কি না, তার তথ্যগত দিক, তার সমস্ত দিকগুলো আমরা পড়াশুনো করে এসেছি কিনা এবং সেটা কাজে লাগাতে পারবো কিনা। সফট স্কিলস ঠিক তার উল্টোটা। This is a kind of interpersonal relationship. This depends on the behavioral patterns. আমি কিভাবে লোকের সাথে ইন্টারাক্ট করছি, আমি কিভাবে কথা বলছি, তার ওপরে কিন্তু আমার এফিশিয়েন্সি লেভেল অনেকটাই ডিপেন্ড করে। তাই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিহেভিয়ারাল প্যাটার্নস। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ সফট স্কিলস, পার্সোনালিটি ট্রেটস। এবার আমি বিভিন্ন কাজগুলোতে যখন আমি যাচ্ছি, যেমন আমি যদি সেলসের কাজে যাই, ইফ আই টেক আপ দ্য জব অফ আ সেলস পারসন, সেখানে কি হবে? সেখানে আমাকে কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করতে হবে। শুধু আমি সেলস কীভাবে করতে হয় সেই জিনিসগুলো শুধু জানলেই হলো না, আমাকে তার সাথে ইন্টারাক্ট করতে হবে। আমাকে ইন্টারাক্ট করতে হবে। তো এই যে ইন্টারাকশন, সেখানে আমাকে লোকের সাথে বিভিন্নভাবে চলতে হবে। তারা কি চাইছে, আমি কোন কমোডিটি বিক্রি করতে চাইছি, সমস্ত কিছুর ওপরে আমাকে কেবল জানলেই হবে না, কিন্তু ডিলিংস আছে। আমি যদি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যাই, সেখানে ডক্টরের যেমন পেশেন্টের সাথে একটা রিলেশনের দরকার হয়, অন্যান্য কর্মীরা যারা হেলথ ইন্ডাস্ট্রিতে আছে সেখানেও দরকার হয় পেশেন্ট পার্টির সাথে। তাহলে আমি যদি একটা হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি যদি নার্স হই, আমি যদি ফ্রন্ট অফিস লোক হই, আমি যদি হেলথ কেয়ার ম্যানেজমেন্টে থাকি, সেখানে আমার পেশেন্ট পার্টি এবং অন্যান্য যে লোকেদের সাথে ডিলিংসের জন্য আমাকে সফট স্কিল দরকার। মিডিয়াতে তো ভীষণভাবে দরকার। আমি রিপোর্টার হলে, আমি বাইরে পাবলিকের সাথে ডিল করছি, সেখানে আমাকে শুধু যে কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করে আমি আমার রিপোর্ট তৈরি করব তা না, সেই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে গেলেও আমার একটা সফট স্কিলের প্রয়োজন। আমি যদি পিআর নিই, পাবলিক রিলেশন যেটা, সেইখানেও কিন্তু আমার লেগে যাচ্ছে সফট স্কিল। অ্যাডভার্টাইজিং, এন্টারপ্রেনিয়রশিপ তো অবশ্যই করে, কেননা এন্টারপ্রেনিয়রশিপে আমি আমার নিজের বিজনেস স্টার্ট করছি। সেইখানে যদি আমি আমার ক্লায়েন্ট, আমার মেটেরিয়াল সাপ্লায়ার্স, আমার আন্ডার স্টাফ যারা কাজ করছে এবং পারিপার্শ্বিক সোসাইটি, তাদের সবার সাথে যদি আমার ডিলিংসটা ঠিক না হয়, তাহলে আমি আমার ব্যবসাটাকে রান করতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু ক্যারি অন উইথ মাই ওয়ার্ক। সো সফট স্কিল ইজ ম্যান্ডেটরি। আপনারা দেখুন, এটা কিন্তু সত্যি একদম ম্যান্ডেটরি আমাদের ফর আওয়ার সাকসেস। এই যে ইট ইজ অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি। সো সফট স্কিলস না থাকলে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের প্রফেশনটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো না এবং সাকসেস পাবো না। এবার হোয়াট আর দ্য সফট স্কিলস দ্যাট উই নিড? দিজ আর দ্য কমন সফট স্কিলস যেটা যে কোনো প্রফেশনাল লোকের লাগছে। ফার্স্ট আমরা কোন সফট স্কিল নিয়ে দেখতে পাচ্ছি? প্রথম যে সফট স্কিলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিডারশিপ। না, লিডারশিপ বলতে আমি কি বোঝাচ্ছি? হু ইজ আ লিডার? লিডার মানে আমি যে কেবল আমার আন্ডার স্টাফ, বা আমি যদি একটা বিজনেস করি সেখানে আমার কর্মচারী, আমার ক্লায়েন্টস, আমার কাস্টমার, তাদের সাথে যে আমি কেবল বসিং করবো তা কিন্তু না। কি করতে হবে আমাকে? আমার কতগুলো ক্রাইটেরিয়া আছে। কি সেই ক্রাইটেরিয়া? ইনডেপথ নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট, ইন্সপায়ার co-workers, approachable to all forms of communication, mentoring of co-workers, and last of all I should know which person to allot which kind of job. তাহলে আমি যখন কাজ করছি, আমি যদি লিডার হই, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আমি একজন টিম লিডার, বা আমি একটা সেকশনের ইনচার্জ, আমি সেলসের এরিয়াতে একজন ইনচার্জ, আমি আইটি সেক্টরে একজন ইনচার্জ, আমি এন্টারপ্রেনিয়রশিপ করছি, যেটাতেই করি প্রথমত আমার একটা ইনডেপথ নলেজ রাখতে হবে যেই এরিয়াটার ওপর আমি কাজ করছি, এবং I should have the ability to inspire my co-workers. I should know whom to allow what kind of job
কারণ সবাইকে দিয়ে সব কাজ হয় না, এবং আই শুড বি অ্যাপ্রোচেবল। আমার একটা ফোন কল এলো, আই শুড নো হাউ টু হ্যান্ডেল ইট। সেটা যদি একটা কাস্টমারের কাছে আসে, সেটা বারবার সে হয়তো কোনো ক্ল্যারিফিকেশান চাইছে, আমি অধৈর্য হয়ে গেলাম, আই বিকাম ইমপেশেন্ট, তাহলে কিন্তু আমি কিছুতেই তার সাথে ডিলিংস আমার ভালো হবে না। দ্বিতীয়ত হচ্ছে in mentoring is a very important thing. I have to mentor my co-workers. I have to be a mentor. Mentor যে হয় তার কাছে কিন্তু অন্য যে co-workersরা they will be able to open up with their problems. তো সেইটা যদি আমি না করতে পারি, কেটার করতে পারি, তাহলে কিন্তু আমার সফট স্কিলস তো থাকবেই না, আমি কিন্তু সাকসেস পাবো না, যত ভালোই না আমার কোয়ালিফিকেশন থাক বা আমার নলেজ থাক এরিয়াটার ওপরে। নেক্সট যেটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রবলেম সলভিং। Problems will occur in all kinds of work. IT sector bolun, healthcare industry bolun, sales bolun, entrepreneurship bolun, IT bolun, education line, যে কোনো মিডিয়া, PR, সমস্ত লাইনে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে। প্রবলেম will arise. Now what kind of problem? You can see. You will be able to take prompt, effective decision, creativity and teamwork. These are the very essential things of problem solving. That is, when I have to solve a problem, I have to take instantly a decision. I have to be creative. Creative মানে আমাকে চিন্তা করে, ইন্টেলিজেন্স খরচা করে বুঝে বার করতে হবে যেটা সলিউশন কী হতে পারে, যেটা সবাইকে স্যাটিসফাই করে বা কেটার করে জিনিসটা, এবং কোম্পানি ইন্টারেস্ট দেখে ডিসিশনটা হবে। এটা ডিসিশন না যে আমি মাথা দিয়ে একটা ইরাটিক বার করলাম। সো ক্রিয়েটিভিটি মানে এমন একটা নভেল কিছু বার করলাম যেটা মানুষ বুঝতেই পারলো না, তাহলে দ্য এন্টায়ার থিং গোজ ইন ভেন। তাহলে আমাকে ক্রিয়েটিভ হতে গেলে আমাকে কী করতে হবে? আই হ্যাভ টু ইউজ লজিক অলসো। অ্যান্ড another very very important thing is teamwork. Teamwork is very very important. আমি একটা কাজ চালাচ্ছি, আমি একটা সেকশনের ইনচার্জ, আমি একটা অর্গানাইজেশনের একটা পোর্শনের ইনচার্জ, আমি একটা এন্টারপ্রেনিওর, আমার একটা নিজের বিজনেস আছে, বাট আই ক্যানট রান ইট অ্যালোন, সো আই উইল নিড পিপল। এবং সেখানে আমার টিম ওয়ার্ক অবশ্যই জরুরি। এবং টিম ওয়ার্ক করতে গেলে আই হ্যাভ টু মেনটেন দ্য সফট স্কিলস। ফার্স্ট অফ অল যেটা প্রথমটার সাথে যেটা রিলেটেড, সেটা হচ্ছে অ্যাপ্রোচেবিলিটি। আমাকে অ্যাপ্রোচ করতে পারবে আমার টিম মেম্বার্সরা, আমার সেই রকম পার্সোনালিটি একটা তাদের সামনে আনতে হবে। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসিশন মেকিং। This is a very important thing, and we have to take logical decisions, we have to collaborate, we have to have emotional intelligence and again creativity. তাহলে ডিসিশন যখন আমি নিচ্ছি, when I am taking a decision on certain thing, প্রবলেম সলভ করতে গেলে আমাকে ডিসিশন নিতে হবে, তাই না? তা ডিসিশন যখন আমি নিচ্ছি সেগুলো লজিক্যাল ডিসিশন নিতে হবে। যে একটু আগে বললাম যে ডিসিশন নেবো মানে ইরাটিক্যালি নিয়ে নিলাম, মানে খামখেয়ালিপনা করে নিয়ে গেলাম, তাতে কিন্তু কোনো লাসুরাহা হবে না। কোলাবোরেশন, আমাকে কোলাবোরেট করতে হবে, আমার ভিউজগুলো অন্যান্যদের সাথে যাচ্ছে কি না, সেই কোলাবোরেশন, বা অন্য লাইক অর্গানাইজেশনে তারা কিভাবে কাজটা করছে সেটা আই ক্যান গো থ্রু অলসো। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স মানে কোন জিনিসটা, কোন ডিসিশনটা দিলে মানুষের ইমোশনাল দিকটা কাজ করবে। আমি যদি ওয়ার্কার্সের ইমোশনাল দিকগুলো বুঝি, তবে আমি তাদের দিয়ে প্রোডাক্টিভিটি পাবো, দে উইল ওয়ার্ক ফর মি, তাই না? সুতরাং দ্যাট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এবং ওই তো বললাম ক্রিয়েটিভিটি, আগেরটাতে ছিল ক্রিয়েটিভিটি ইজ দেয়ার ইন এভরি স্টেজ। ইফ ইউ হ্যাভ টু এক্সেল ইন ইয়োর ওয়ার্ক প্লেস, ক্রিয়েটিভিটি ইজ আ মাস্ট থিং। কিন্তু ক্রিয়েটিভ হতে গিয়ে আমি ইরাটিক হতে পারবো না, আমি হুইমসিক্যাল হতে পারবো না, আমি ডিকটেটরশিপ হতে পারবো না। আমাকে ক্রিয়েটিভিটির সাথে সাথে অন্যান্য দিকগুলোকেও মাথায় নিতে হবে। নেক্সট যে পয়েন্টগুলো আসছে সেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। নেগোশিয়েটিং অ্যাবিলিটিস, এবং এটার সাথে র্যাপোর্ট বিল্ডিংয়ের একটা খুব ভালো যোগ আছে। কারণ আমি যখন কারোর সাথে নেগোশিয়েট করছি, তাকে আমি পারসুয়েড করছি, আমি প্ল্যান করছি, আমি গুড রিলেশনশিপ আনছি। আবার লাইকওয়াইজ র্যাপোর্ট বিল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবিলিটি, কনফিডেন্স, ক্রিটিক্যাল থিঙ্কিং, ওপেন টু ফিডব্যাক। তাহলে নেগোশিয়েট আমি যখন করছি, ওয়েন এভার আই এম নেগোশিয়েটিং, আই এম পারসুয়েডিং। যেমন আমি যদি কোনো client আমার আসে, I'm an entrepreneur and a client has come to me or a customer has come to me and I am convincing that person about a commodity যেটা আমি নিজে বানিয়েছি and I would like to sell it. তাহলে আমাকে পারসুয়েট করতে হবে, আমাকে প্ল্যান করে নিতে হবে যে হাউ আই উইল গো অ্যাবাউট দ্যাট পারসুয়েশন। আই ক্যানট গো অ্যান্ড সে লাইক ওয়েল ইউ হ্যাভ টু বাই দিস, সেটা তো হয় না, লজিক্যালি আমাকে বলতে হবে। তাহলে র্যাপোর্ট বিল্ডিং আর এই যে নেগোসিয়েশন, দিস টু থিংস গো হ্যান্ড ইন হ্যান্ড। কেননা দুটোর মধ্যেই পারসুয়েশন রয়েছে, দুটোর মধ্যেই ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে এবং কনফিডেন্স রয়েছে, এবং আরেকটা যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে
ওপেন টু ফিডব্যাক। তাহলে আমাকে কনফিডেন্টলি ক্রিটিক্যালি থিঙ্ক করে চিন্তা করে আমাকে র্যাপোর্ট বিল্ড করতে হবে এবং নেগোশিয়েট করতে হবে। দুটো জিনিস আমাকে একসাথে করতে হবে। তার মানে কি এই দুটো জিনিস কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড যাচ্ছে, নেগোসিয়েশন অ্যান্ড র্যাপোর্ট বিল্ডিং। দেখুন দুটোর মধ্যে কিন্তু অনেক দিক এক আছে। আমি পারসুয়েট করতে গেলে আমাকে ফ্লেক্সিবল হতে হবে, আমাকে প্ল্যানিং করতে গেলে কনফিডেন্ট হতে হবে, আমাকে গুড রিলেশনশিপ আনতে গেলে ওপেন টু ফিডব্যাক থাকতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং হতে হবে এবং ফ্লেক্সিবলও অ্যাট দ্য সেম টাইম হতে হবে। বিকজ ইফ আই এম নট ফ্লেক্সিবল আই উইল নট বি এবল টু অ্যাকসেপ্ট আদার্স ভিউজ। সেখানে কিন্তু ডিকটেটোরিয়াল অ্যাটিটিউড এসে যায়। আর কোনো ফিল্ডে, এডুকেশন বলুন, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলুন, সেলস বলুন, এমনি ফ্যাক্টরি বলুন, এন্টারপ্রেনিওর বলুন, কোথাও কিন্তু ডিকটেটোরিয়াল মেন্টালিটি চলবে না। সুতরাং দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া, ওপেন টু ফিডব্যাক। এটা আপনাকে করতেই হবে। নেক্সট হচ্ছে পজিটিভিজম অ্যান্ড ওয়ার্ক এথিক্স। পজিটিভিজম মানে আই উইল বি এবল টু টেক রেসপন্সিবিলিটি, আই উইল ডিপেন্ড অন আদার্স, আই উইল হ্যাভ দি অনেস্টি, আপরাইটনেস, প্রফেশনালিজম, পজিটিভ আউটলুক। সো পজিটিভিটি এবং ওয়ার্ক এথিক্স, এথিক্যাল দিকটা আমাকে মাথায় রাখতে হবে। এথিক্স বাদ দিয়ে কোনো সাকসেস হয় না। সুতরাং অনেস্টি, আপরাইটনেস, রেসপন্সিবিলিটি শোল্ডার করবো, ডিপেন্ডেবিলিটি, বিকজ আই হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স, আই ক্যানট ডু ওয়ান থিং অ্যালোন। আমি কর্পোরেট সেক্টরেই কাজ করি, আমি আইটিতেই কাজ করি, আমি হেলথ ইন্ডাস্ট্রিতেই কাজ করি, আমি এডুকেশন সেক্টরেই কাজ করি, কি আমার নিজের এন্টারপ্রেনিয়রশিপ থাক, আমার যদি ডিপেন্ডেন্ট আমি না হতে পারি, লোকের ওপর আমাকে ডিপেন্ড করতে হবে, বিকজ আই ক্যানট ডু এভরিথিং অ্যালোন। এবং তার সাথে দেয়ার হ্যাজ টু বি আ প্রফেশনাল টাচ। প্রফেশনাল টাচ মানে আই নো দ্যাট দিস ইজ মাই ওয়ার্ক প্লেস, এটা আমার বাড়ি না। সুতরাং ইনফর্ম্যালিটির জায়গাটা থাকছে না, কিন্তু ইনফর্ম্যালিটি থাকছে না বলেই যে সেখানে ডান্ডা হাতের লোককে দিয়ে কাজ করাবো তাও কিন্তু না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পজিটিভিজম অ্যান্ড ওয়ার্ক এথিক্স। তার সাথে যে জিনিসটা খুব বেশিভাবে যুক্ত রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ এবিলিটিস, সেটা নিয়ে আগেই বললাম আপনাদের। এবং ক্রিয়েটিভিটি থাকতে গেলে কিন্তু আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের নলেজ। কারণ ক্রিয়েটিভিটিটা কোনো মানে খামখেয়ালিপনার ওপর নির্ভর করে না। ক্রিয়েটিভিটি যে অ্যাসিমিলেশন অ্যান্ড রিডিং এবং নেটওয়ার্কিং এবং তার সাথে অর্গানাইজেশন, এই কটা জিনিস প্লাস এই বোল্ডনেস। তাহলে আমাদের ক্রিয়েটিভ হওয়া মানে ডিকটেটর না, ক্রিয়েটিভ হওয়া মানে হ্যাফাজার্ড না, ক্রিয়েটিভ হওয়া মানে খামখেয়ালিপানা না। ক্রিয়েটিভিটির মধ্যে একটা অর্গানাইজেশন আছে, মানে আমি কী করতে যাচ্ছি, টু আস্ক মাইসেলফ দিস কোয়েশ্চেন whenever I try to bring in novel ideas, সেটা I have to think also how it is applicable to my situation. আমি এক জায়গায় হয়তো সেই জায়গাটা দেখেছি, সেই মানে স্ট্র্যাটেজিটা ইউজ করতে দেখেছি, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট সেই স্ট্র্যাটেজিটা উইল বি ইকুয়ালি অ্যাপ্লিকেবল অর সাকসেসফুল ইন মাই কনটেক্সট। সুতরাং আমাকে বোল্ডনেসও যেমন রাখতে হবে টু ইন্ট্রোডিউস সামথিং নিউ, বাট at the same time I should also assimilate and read to bring in new ideas. কেবল বোল্ডনেস থাকলে হবে না, আবার বোল্ডনেস নিয়ে অ্যাসিমিলেট করে নেটওয়ার্কিং করে আমি যখন একটা জিনিস ইন্ট্রোডিউস করলাম তখন সেই চ্যালেঞ্জেসগুলো অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা আমার দরকার। বিকজ আই নো দ্যাট ইফ আই ইন্ট্রোডিউস সামথিং নভেল, অনেক সময় দ্যাট উইল বি ওপেন টু ক্রিটিসিজম, বিকজ এভরিওয়ান উইল নট অ্যাকসেপ্ট ইট, বা অনেকে বুঝতে পারবেন না প্রথমেই। সুতরাং চ্যালেঞ্জেস হবে। সো আই শুড হ্যাভ দ্য গাটস টু ফেস দ্যাট। এটাও কিন্তু একটা সফট স্কিলের বিরাট দিক। এবং লাস্ট অফ অল যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কমিউনিকেশান। এই কমিউনিকেশান যদি না থাকে অথচ আমার এই সবগুলো রইল, তাহলেও কিন্তু আমি একেবারেই সাকসেস পাবো না। এবং কমিউনিকেশনের মেইন থিং হচ্ছে দিস 4 মেজর স্কিলস, বিকজ কমিউনিকেশন রেস্টস অন দিস। এইগুলো ছাড়া কিন্তু কোনো কমিউনিকেশন সাকসেসফুল হবে না। সুতরাং আপনারা এখানে দেখলেন লিডারশিপ, র্যাপোর্ট বিল্ডিং, অনেক কিছু রয়েছে, প্রবলেম সলভিং, কিন্তু কোনো জিনিস কিন্তু কমপ্লিট হবে না আনটিল অ্যান্ড আনলেস আমাদের কমিউনিকেশন স্কিল ইজ দেয়ার। সো অল দিস থিংস রেস্টস অন কমিউনিকেশন স্কিলস। তাহলে এভরি জব অর এন্টারপ্রেনিয়রশিপ উইল বি উইদিন your grip if you can acquire these skills. এই স্কিলগুলো যদি আপনারা অ্যাকোয়ার করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইমপ্রুভমেন্ট হবে ওয়ার্ক প্লেসে। হ্যাঁ,
আজকের ভিডিওটা, আজকের লেসনটা এর ওপরেই, কিন্তু এইটার ওপরেই আজকে, যে সফট স্কিলসটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের এই জিনিসগুলো যদি মাথায় রেখে আপনারা কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই মনে হয় সাকসেস না এসে থাকবে না। তো আজকে এই অবধি, পরের ভিডিওতে আবার হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। তবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই এরিয়াগুলোতে কি কি ডিফিকাল্টি আছে, সফট স্কিলের ওপরে আর কিছু ডিফিকাল্টি আছে কি না, যেগুলোর ওপরে আমি ভিডিও বানাতে পারবো। আপনারা এগুলো বললে আমার পক্ষেও সেটা সুবিধে হবে বোঝার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই অবধি।